আমরা এখন আলোচনা করব ব্লগ পোস্টিং নিয়ে। ব্লগ পোস্টিং আমরা ওডেক্সে অনেক কাজ পাবো, মানে ব্লগ পোস্টিং এর কাজ। তো আমাদেরকে বলবে যে ব্লগ সাইটে মানে পোস্ট করার জন্য। আচ্ছা, এই কাজটি আমরা কিভাবে করব? তো আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ব্লগ সাইট কি। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে ব্লগ কি। ব্লগ হচ্ছে যে কোনো একটা লেখা, মানে ছোট ছোট যে কোনো লেখা, যা কারো কোনো মতামত, কারো কোনো মানে যে কোনো ব্যক্তি যে কোনো বিষয় নিয়ে যদি কোনো একটা কিছু লেখে, ধরেন হাফ পেজের, তাহলে সেটাকে বলে ব্লগ। এখানে দেখুন, সাপোজ আমি বাংলাদেশের একটা ব্লগ সাইটে যাচ্ছি, সামহার ইন ব্লগ। দেখুন, আমরা এখানে যতগুলো লেখা দেখতে পাচ্ছি, এই যে এই যে প্রবাসী কর্মীদের কম দামে বেশি মেয়াদী পাসপোর্ট দিন, এই যে ডিস্কো বন্দরের রিচার্জ, ফিলিপিন মাইগ্রেশন, এই যে আমরা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্লগ। মানে যে কোনো ব্যক্তি ইন্টারনেটে, মানে যে কোনো ব্যক্তি ইন্টারনেটে যদি কোনো কিছু লেখে, কোনো ওয়েবসাইটে যদি কোনো কিছু লেখে, সেটাকে বলা হয় ব্লগ, মানে সর্বসাধারণ লেখা। এবং ব্লগগুলো হচ্ছে হাফ পেজ, হাফ পেজ অথবা এক পেজ, মানে খুব বেশি বড় হয় না এগুলো। আচ্ছা, এখন হচ্ছে ব্লগ সাইট কাকে বলে। তাহলে আমরা ব্লগ বুঝলাম, এখন ব্লগ সাইট কি। ব্লগ সাইটস হচ্ছে সেই ধরনের সাইট যেখানে ব্লগ থাকে। তাহলে আমরা ব্লগ মানে বুঝলাম যে যে কোনো লেখা, আর ব্লগ সাইটস মানে হচ্ছে যে ধরনের সাইটগুলোতে মানুষ, যে কোনো মানুষ গিয়ে ব্লগ লিখতে পারে, সেগুলো হচ্ছে ব্লগ সাইট। আচ্ছা, এখন ওডেক্স আমাদেরকে যে কাজ দিবে সেটা হচ্ছে ব্লগ পোস্ট করা, মানে ব্লগ পোস্টিং। মানে আমাদেরকে ব্লগ সাইটে আমরা যাব এবং আমরা ব্লগ সাইটে ব্লগ পোস্ট করব। তো পোস্ট করে বাইরের লাভ কি? ওই আমরা কোনো একটা ব্লগ সাইটে যাব, ব্লগ সাইটে গিয়ে একটা পোস্ট করব, এবং পোস্টের নিচে আমরা সেই বাইরের লিঙ্কটা দেব। এই যে আমরা ব্লগ সাইটে যাব, এই ধরনের কোন একটা ব্লগ সাইটে ব্লগ আমরা লিখবো, লেখার নিচে আমরা সেই পোস্টটা দেবো। একটু আগে আমরা যেটা করেছিলাম, আমরা ব্লগের লিস্টটা দেব, এবং দেওয়ার পরে ব্লগটা আমরা লিখবো, এবং বাইরের লিঙ্কটা আমরা এইভাবে প্রচার করব। আচ্ছা, এখন আমরা ব্লগ পোস্টিং প্রসিডিউর, মানে যে প্রসিডিউর, সেই প্রসিডিউরটা আমরা এখন দেখব। এখন ব্লগ পোস্ট করার জন্য বায়ার আমাদেরকে এই ব্লগ সাইটের একটা লিস্ট আমাদেরকে দিবে, মানে টোটাল ব্লগ সাইটের একটা লিস্ট আমাদেরকে হয়তো বায়ার দিবে, অথবা আমাদেরকে ব্লগ সাইটের লিস্টগুলো খুঁজে নিতে বলবে। তো আমরা আশা করি ইউআরএল কালেকশন করতে পারবো, কারণ ইউআরএল কালেকশন নিয়ে মানে এর আগের লেসনগুলোতে আমি আলোচনা করেছি। তো দেখুন, এখন ব্লগ পোস্টিং কিভাবে করব। ঠিক সেম আমরা আগে যে কাজটা করেছি সেটাই, জাস্ট আমরা এখানে প্রথম আমরা সাইন ইন করব। সাইন ইন, এই যে সাইন ইন অথবা অথবা রেজিস্ট্রেশন, যেটাই হোক না কেন, একই কথা সবগুলো। রেজিস্ট্রেশন এখানে ক্লিক করলাম, এরপর নাম, তারপর
মিনিট। সালমান 83212। ঠিক এরকম সিম্পল একটা ফর্ম ফিল আপ করবো। সব জায়গায় রেজিস্ট্রেশনের সিস্টেম সেম। অবশ্যই বাংলা সাইট ছাড়া অন্য কোনো সাইটে বাংলায় থাকবে না। এইট থ্রি টু ওয়ান টু। দেন মোবাইল নাম্বার, আমরা যে কোনো একটা মোবাইল নাম্বার দিচ্ছি। AGYGWB। দেখুন আমরা এখানে যেটা দিয়েছিলাম যে লগ ইন নেম, এই লগ ইন নেমটা এবং লগ ইন পাসওয়ার্ডটা আমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা যখন লগ ইন করবো আমরা এটা দিয়ে লগ ইন করবো। দেখুন আমরা একমত, মানে সাবমিট, আমরা সাবমিট করলাম। সাবমিট করার পরপরই আমাদের ইমেইলে একটা মেল চলে যাবে। আমরা আমাদের ইমেল বক্সটা খুলছি। দেখুন আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনার মেল বক্স চেক করুন। মেল বক্স আমি চেক করলাম। এইট থ্রি টু ওয়ান টু। সাইন ইন। হ্যাঁ দেখুন, সামহার ইন ব্লগ থেকে একটা মেসেজ চলে এসছে। আমরা মেলটা খুলছি। আমরা এই লিঙ্কে ক্লিক করব। আমরা আবার চলে যাচ্ছি সামহার ইন ব্লগে। দেখুন প্রত্যেকটা ব্লগ সাইট, ফোরাম সাইট অথবা আর্টিকেল সাইট অথবা যে কোনো সাইট হোক না কেন, সব জায়গায় রেজিস্ট্রেশন করার সিস্টেম সেম। মানে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন, মানে সাইন আপে ক্লিক করবেন, একটা ফর্ম ফিল আপ করবেন, দেন আপনার মেইলে একটা মেল যাবে, সেই মেলটা চেক করবেন, দেন ওই মেলের লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনি ওই মেলে চলে যাবেন। এগুলা পরে ফিল আপ করলে হবে, পরের পাতা। আমরা মানে এখানে আমরা রেজিস্ট্রেশন করে ফেললাম। তো দেখুন এখানে কি এসছে, যে নতুন ব্লগ লিখুন, আপনার ব্লগ দেখুন। এই যে এই জিনিসগুলো আগে ছিল না, এখন আমরা লগ ইন অবস্থায় আছি। ঠিক আপনি যখন কাজ শেষ করবেন, কাজ শেষ করে আপনি লগ আউটে ক্লিক করবেন, এই যে লগ আউট। আচ্ছা, তো আমরা ব্লগ এখন আমরা একটা ব্লগ লিখবো, তাহলে আমরা কি করব, নতুন ব্লগ লিখুন। এখানে আমি ক্লিক করলাম,
নতুন ব্লগ লিখুন। দেখুন আমি আগে যেটা বলেছিলাম যে প্রত্যেকটা ব্লগ সাইটে এই দুটো জিনিস মাস্ট। একটা হচ্ছে শিরোনাম অথবা টাইটেল, আর একটা হচ্ছে বডি। তো আমরা প্রথমে যেটা করব, আমরা বডিতে আমাদের সে আগে যেটা আমরা লিখেছিলাম সেটা আমরা এখানে পেস্ট করব। আমরা এমএস ওয়ার্ডে হ্যাঁ দেখুন, এরপরে আমরা সেই এমএস ওয়ার্ডের ফাইলটা নিয়ে আসবো। আমরা যেটা আর্টিকেল স্পিন করিয়েছি, আর্টিকেল কালেকশন করেছি এবং আর্টিকেল স্পিন করে আমরা এমএস ওয়ার্ডে রেখেছি, এবং এখানে আমরা লিঙ্কটা তৈরি করব। আমরা এটা আমি সিলেক্ট করলাম। ওকে, তাহলে আমরা আর্টিকেলটা রেডি। এখন আমি জাস্ট আর্টিকেলটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করব। আমি আর্টিকেলটা কপি করলাম, দেন আমি এই কন্টেন্ট বক্সে আমি পেস্ট করব। পেস্ট। তো দেখুন অনেক সময় এই লিঙ্কটা অনেক ফরম্যাটে সরাসরি চলে আসে এমএস ওয়ার্ড থেকে, বাট অনেক ফরম্যাটে সরাসরি আসে না। যেমন এখানে লিঙ্কটা আসেনি, সেক্ষেত্রে আমাদেরকে লিঙ্কটা এখানে তৈরি করতে হবে। আমি এটা এখানে আবার সিলেক্ট করলাম, আমি লিঙ্কে ক্লিক করলাম, এখানে আমি লিখব ইনসার্ট। দেখুন এখন লিঙ্কটা এসেছে, এই যে লিঙ্ক ব্র্যাকেট টয়টা.com। হ্যাঁ, এখন আপনি নিশ্চিত হবেন যে লিঙ্কটা এসেছে। তো অনেক সময় হয় কি, অনেক HTML ফরম্যাটে এমএস ওয়ার্ড থেকে লিঙ্ক আনলে সরাসরি লিঙ্কটা কপি হয় না। তো এই যে, তো আপনি এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আপনি একটা কাজ করতে পারেন। এই লেখাটা আমরা যেটা লিখলাম, আপনি জাস্ট এই ফরম্যাটটা ওপেন রেখে আপনি প্রতিবার যত জায়গায় আপনি পোস্ট করবেন, আপনি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে পেস্ট করতে পারেন। তাহলে বারবার আপনাকে আর লিঙ্ক তৈরি করার ঝামেলা থাকবে না। আমরা যে লিঙ্ক তৈরি করলাম, আপনি সাপোজ এটা আপনি খোলা রাখলেন, আপনি এখানে আরেকটা পেজ খুললেন, আরেক জায়গায় আপনি পোস্ট করবেন, তাহলে আপনি এটা খোলা থাকা অবস্থায় এখান থেকে আপনি জাস্ট সবগুলো সিলেক্ট করে আপনি জাস্ট এই জিনিসগুলোকে কপি করে জাস্ট আপনি আরেক জায়গায় পেস্ট করতে পারেন। তাহলে আমি এই যে লিঙ্ক তৈরি করা, যে বারবার যে লিঙ্ক তৈরি করা ঝামেলা, এটা আপনার আর হবে না। তো দেখুন আমরা লিঙ্কটা তৈরি করলাম। লিঙ্ক তৈরি করার পরে আমরা এখানে হেডিংটা লিখব। তো হেডিংটা আপনি একটা হেডিং তৈরি করে রাখবেন, এটা জাস্ট কপি করে পেস্ট করে দিলে হবে। ওকে, দেন ইউ জাস্ট ক্লিক অন পাবলিশ। আমরা পাবলিশে ক্লিক করলাম। দেখুন আমাদের এটা চলে আসছে, একটু সময়ের মধ্যে চলে আসবে। এই যে আমাদেরটা চলে এসেছে, এই যে কার ফুয়েল সেভিং টিপস। দেন দেখুন এখানে এখন যদি কেউ বিস্তারিত পড়তে চায়, সে জাস্ট আমার এখানের উপর ক্লিক করলে হবে। হেডিং এর উপর ক্লিক করলেই পুরো পোস্টটার সাথে দেখবে। দেখার পর কারো যদি
এই বিষয় সম্পর্কে সে আরও জানতে চায়, তাহলে জাস্ট সে এখানে ক্লিক করবে। ফুয়েল সেভিং কার, দেখুন এটা লিঙ্ক আকারে এসছে। তাহলে আমরা এভাবে খুব সহজে এই ব্লগ সাইটের যেসব ভিজিটর, এসব ভিজিটরকে ডাইভার্ট করে আমি আমার মানে গাড়ির বিষয়ে যারা আগ্রহী ওইসব ভিজিটরকে আমি ডাইভার্ট করে, কারণ গাড়ির বিষয়ে যারা আগ্রহী তারা আমার এই লেখাটি পড়বে। এই লেখাটি পড়ার পর তারা মানে ফুয়েল কিভাবে সেভ করতে হয় তার 4টা টিপস তারা এখান থেকে জানবে। এই 4টা টিপস জানার পরে তারা যদি আরও জানতে চায়, টু নো মোর ক্লিক দিস লিঙ্ক, তারা এখানে ক্লিক করবে। তো দেখুন এখানে ক্লিক করলে কি হয়, সরাসরি টয়টার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্লগ পোস্টিং কিভাবে করতে হয়। আচ্ছা, এখন আমরা ব্লগ পোস্টিং করার পর আমরা প্রুফটা কালেক্ট করব। তো প্রুফ কালেক্ট করার জন্য আমরা যেটা করেছিলাম যে আমরা এই যে পাবলিশ হলো ব্লগটা, আমাদের লেখাটা পাবলিশ হওয়ার পরে আমরা এই যে লিঙ্কটা আমরা কালেক্ট করব। জাস্ট এই লিঙ্কটা আমরা কালেক্ট করে আমরা কপি করলাম। কপি করে আমরা ঠিক এমএস এক্সেলে আমরা আগে যেটা প্রুফ সাবমিশনের সময় যেটা দেখিয়েছিলাম, এমএস এক্সেলে আমরা জাস্ট পেস্ট করব। এই যে এখানে আমি জাস্ট এই প্রুফটা পেস্ট করব। পেস্ট করার পরে সাথে সাথে আমি এই জিনিসগুলো লিখবো। আমার আইডি, আমার যে আইডি দিয়ে আমি খুলেছিলাম, সালমান খান 83212, আর পাসওয়ার্ড লায়ন 2324। দেখুন আপনারা সবসময় পাসওয়ার্ড এভাবেই লিখবেন, যে অ্যালফাবেট এবং নিউমেরিক্যাল মিলিয়ে লিখবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার লেখেন। যেমন প্রথমেটা এলটা বড় হাতের, আইইউএন ছোট হাতের এবং নাম্বার, আর কমপক্ষে 8 ক্যারেক্টার হতে হবে। আমি পিআর কিভাবে ডিটেক্ট করবেন আমি সেটা আগেই দেখিয়েছি। ওয়েবসাইটটা খোলার সাথে সাথে আমাদেরকে পিআর এখানে শো করবে। পিআর চেকার যদি আপনি এখানে সেট করেন, যে পিআর চেকার যদি আপনি সেট করেন, ওয়েবসাইটটা খোলার সাথে সাথে আপনাকে পিআর এখানে দেখাবে। তো আপনি সাপোজ পিআর হচ্ছে 5, আমরা অবশ্য আগে দেখেছিলাম সামহার ইন ব্লগের পিআর 5। অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর কোনটা? অ্যাঙ্কর হচ্ছে এই যে আপনি যেটা লিঙ্ক তৈরি করেছেন, এই যে এটা ফুয়েল সেভিং কার, তাহলে আপনি অ্যাঙ্করটা এখানে লিখবেন, ফুয়েল সেভিং কার। আইপি, আপনার কম্পিউটারের আইপি কি অথবা আইপি নাম্বার অ্যাড্রেস কত, আপনি জাস্ট ক্লিক করবেন www.whatismyip.com। জাস্ট আপনি এখান থেকে এটা কপি করবেন, কপি করে আপনি এখানে প্রুফে সাবমিট করে দেবেন। ওকে, এরপর হচ্ছে রেমার্কস। তো রেমার্কসে আপনার এটা ঐচ্ছিক, আপনি লেখলে লেখেন, না লেখলে সমস্যা নেই। আচ্ছা, তো এই যে কাজগুলো আমি করলাম, যে ইউআরএল কালেকশন করা, আইডি পাসওয়ার্ড কালেকশন করা, এই সবগুলো আপনাকে প্রত্যেকটা কাজ শেষ করার সাথে সাথে আপনাকে প্রুফগুলো কালেকশন করতে হবে, কারণ পরবর্তীতে এগুলো আপনি আর খুঁজে পাবেন না। তো আশা করি আপনারা ব্লগ পোস্টিং করতে পারবেন। তো বায়ার যদি আমাদেরকে ব্লগ পোস্টিং করার জন্য একটা লিস্ট দিয়ে দেয়, আশা করি আপনারা খুব সহজে ওই লিস্টে গিয়ে রেজিস্ট্রেশন করে আর্টিকেল লিখে, আর্টিকেল স্পিন করে আপনারা এবং লিঙ্ক তৈরি করে খুব সহজে আপনারা কাজটি করতে পারবেন, এবং কাজটি করে আপনারা প্রুফ কালেকশন করতে পারবেন। এবং বায়ার যদি আপনাদেরকে লিঙ্কটা না দেয়, তাহলে আপনারা ইউআরএল কালেকশন করে, আমরা আগে যে বলেছিলাম ইউআরএল কালেকশনের যে বিভিন্ন প্রসেস, ইউআরএল কালেকশন করে আপনি খুব সহজেই ওই সাইটগুলোতে গিয়ে আপনি পোস্টিং করতে পারবেন। ধন্যবাদ।